নমস্কার বন্ধুরা, কি সবাই ভালো আছেন তো? আমেরিকার দিনরাত্রি চ্যানেলে নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। গুরুজনদের আমার প্রণাম এবং সমবয়সী ও ছোটদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ বুধবার আর ঘড়িতে এখন ভোর 4টে, আর আমরা বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ ঠান্ডাটা অন্য দিনের তুলনায় একটু কম। আমরা এখন বেরিয়ে পড়েছি, ফ্রিওয়ে দিয়ে যাচ্ছি। রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে, তো এই সময় ট্রাফিক খুব একটা থাকার কথা না। দেখুন, আমরা পেয়ারল্যান্ডের উপর দিয়ে যাচ্ছি, আর সাইডে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একটা করে নাশপাতির শেপের মতন, মানে পেয়ার শেপের মতন এলইডি লাইট দিয়ে করা আছে না। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। তো এবার পেয়ারল্যান্ড ছাড়িয়ে আমরা এগিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হিউস্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাড়ি থেকে আমরা 3 জনে রেডি হয়েই বেরিয়েছি, কিন্তু ছোট ছানাটাকে আমরা পুরো রাস্তা নিয়ে যাব না, ওকে আমরা রাখবো এই একটা পেটস হোটেলে। তো আগামী 3 দিন ওর থাকার ঠিকানা হলো ওই পেটস হোটেল। গতকাল রাত্রে যখন আমরা প্যাকিং সারছিলাম, তখন ওরিও কিন্তু অলরেডি আন্দাজ পেয়ে গেছে যে আমরা কোনো ভেকেশনে যাচ্ছি। ও কিন্তু বেশ খুশি ছিল, কারণ ও দেখেছে ওর ফুডগুলো আমরা প্যাকিং করছিলাম। ওর ইটিং বোল, তারপর কিছু টয়েস, এগুলো সবই আমরা প্যাকিং করে রেখেছিলাম। তো ও তো খুব খুশি হয়ে গেল, ও ভাবলো যে ও আমাদের সাথে যাচ্ছে। কিন্তু পেটস হোটেলে পৌঁছানোর ঠিক আগে ও বুঝতে পারলো যে ওকে আমরা আবার এখানে বোর্ডিংয়ের জন্য এনেছি। তো আসার পর থেকে একটু নার্ভাস ফিল করছিল, আর একদমই নামতে চাইছিল না গাড়ি থেকে। তো প্রায় জোর করেই আমরা ওকে নিয়ে আসলাম। আর এদের মানে এই পেটস হোটেলের স্কেডিউল টাইমটা ছিল প্রায় 6:30 7টা, কিন্তু ওটা আমাদের জন্য অনেকটা দেরি হয়ে যেত। তো আমরা তাই জন্য ওদেরকে আগে থেকে বলে রেখেছিলাম যে আমরা আর্লি ওকে ড্রপ করব। তো তার জন্য ওরা নমিনাল কিছু চার্জ করে, বাট দ্যাটস ফাইন। তো ওর আগামী 3 দিন এখানেই থাকবে। আর খুব সুন্দরভাবে মেয়েটি এসে দরজা খুলে খুব স্মাইল দিয়ে ওয়েলকাম করলো। আর ওরিও তো এই সময় প্রচণ্ড পরিমাণে নার্ভাস, আর ও আমাদের ছাড়া একদমই অ্যাকচুয়ালি থাকতে চায় না। দেখুন ও কীভাবে কাঁপছে, প্রচণ্ড পরিমাণে ও থরথর করে কাঁপছিল। আমাদেরও অ্যাকচুয়ালি ওকে রেখে যেতে একদমই ইচ্ছা করছিল না। তো কিন্তু কি করব, ওকে নিয়ে গেলে আমরা একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে ওকে ফ্লাইটে আমরা অ্যালাউ করে নিয়ে যেতে পারি, কিন্তু যাওয়ার পরে যেখানেই যাব সেখানে ওকে হোটেলে রাখা ছাড়া আর তো কোনো উপায় নেই। কারণ প্রত্যেকটা জায়গায়, যে কোনো ডেস্টিনেশনে আমরা যাব, যে কোনো জায়গায় আমরা যাব, সেখানে তো সব জায়গায় পেটস অ্যালাউড থাকে না। আর কিছু কিছু জায়গায় সার্ভিস অ্যানিম্যাল অ্যালাউ করলেও বাকি জায়গাগুলো কিন্তু করে না। তো সেখানেও ওকে হোটেলেই রাখতে হতো। তো সেই জন্য আমরা ওকে আর মানে নিয়ে ট্রাভেল করলাম না। তো এই যে আমরা ওরিওকে ড্রপ করে এবার আমাদের গাড়িটা পার্কিং স্পটে ড্রপ করতে চলে এসেছি। অলরেডি ড্রপ করে দিয়েছি। এবার আমরা পার্কিং স্পটের যে শাটেল বাস থাকে, ওই শাটেল বাসগুলো অ্যাভেল করে আমরা যাচ্ছি এয়ারপোর্টেতে। দেখা হচ্ছে এয়ারপোর্টে। এবারে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আমাদের স্কেডিউল টাইমেরও একটু আগে। তো এসে আমরা আমাদের এয়ারলাইন যে সেলফ চেক ইনের কিয়স্কগুলো থাকে, ওখান থেকে আমরা আমাদের বোর্ডিং পাস প্রিন্ট করে নিয়েছি। তো তারপর আমাদের টিএসের সমস্ত চেক ইন করার পরে আমরা চলে এলাম বোর্ডিং গেটেতে। তো তারপর বোর্ডিং মোটামুটি যে স্কেডিউল টাইম ছিল সেই সময়তেই ওরা শুরু করেছে। আমাদের ফ্লাইটটা মোটামুটি ফুলই ছিল, জন্য বোর্ডিংয়ের সময় প্রায় বেশ লম্বা লাইনও ছিল জানেন। তো আমরা ফাইনালি অনেক লাইন পাস করে নিজেদের সিটে গিয়ে বসলাম। এই টাইমটা আমার মানে সত্যি নিজেকে খুব ইমপেশেন্ট মনে হয়। খালি মনে হয় যে বোর্ডিং হয়ে গেছে, এখনও প্লেনটা টেক অফ কেন করছে না, কখন ফ্লাইট টেক অফ করবে, কখন আমরা স্টার্ট করব আমাদের জার্নি। তো এই সময়টা মানে সময় যেন কাটতেই চায় না। ওই দেখুন, আমার সাথে সাথে জেরিনও আপনাদের সকলকে হাই বলল। সো ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফের জন্য রেডি। আর আমরা ওরিওকে বাই করে, হিউস্টনকে বাই করে চললাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে।
এই সময়টা এত সুন্দর লাগে, মেঘের তলা দিয়ে গোটা শহরটা যেন মনে হয় লুকোচুরি খেলছে। কোথাও মেঘে পুরো শহর ঢাকা থাকে, কোথাও আবার একটু মেঘের আড়াল থেকে শহরটা যেন উঁকি মারে। দেখতে অপূর্ব লাগে, তাই না? মনে হয় ডানা না থাকলেও আমরা যেন ডানা মেলে আকাশে উড়ে বেড়াচ্ছি। আমার তো উইন্ডো সিট থাকলে চোখ সরাতেই ইচ্ছা করে না। এই দেখুন দূরে কতগুলো সারিতে সারিতে উইন্ডমিল দেখা যাচ্ছে। আর আমেরিকাতে সবকটা স্টেটের মধ্যে সব থেকে বেশি সংখ্যক উইন্ডমিল কিন্তু টেক্সাসেই পাওয়া যায়, প্রায় 15-16 হাজারের মতো। এবারের দৃশ্যটা দেখে কিছু মনে পড়ছে কি? ভূগোলের বইতে আমরা মোটামুটি সবাই কিন্তু এটা পড়েছি। আর একটু ভালো করে দেখুন মনে পড়ে কিনা। কি মনে পড়লো? এই ঠিক ধরে ফেলেছেন, এটা হচ্ছে সেই বিখ্যাত ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হুভার ড্যাম। ছোট্ট করে দেখা যাচ্ছে একটা ড্যাম, জানি না ওটা এত ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আর এটা হচ্ছে কলোরাডো রিভার, সেই কলোরাডো রিভার না? এতদিন বইয়ের পাতায় সমস্ত কিছু পড়তাম, আর এখন চোখের সামনে সমস্ত কিছু দেখছি, তাও মাঝ আকাশ থেকে। এক্সাইটমেন্ট একেবারে অন্য লেভেলে। ওই দেখুন দূরে কতগুলো বোট পার্ক করে রাখা আছে। ওগুলো দেখে যতটা ছোট মনে হচ্ছে, সামনে থেকে কিন্তু ভীষণ বড় বড়। আর খুব কম সময়ের মধ্যে, আর কিছু মুহূর্তের মধ্যেই আমরা কিন্তু ল্যান্ড করছি। আমরা ফাইনালি পৌঁছে গেলাম নেভাদা স্টেটের লাস ভেগাসে। হ্যাঁ, ঠিক শুনছেন, সেই লাস ভেগাস যেগুলো আমরা এতদিন মুভিতে দেখতাম। আমি অ্যাটলিস্ট কোনোদিনও কল্পনা করিনি যে আমি নিজে আসতে পারবো। আমার যতদূর মনে পড়ে স্মৃতি, সেটা হচ্ছে ধুম পার্ট 3-তে হুভার ড্যাম দেখেছিলাম। আর কাইটস, যেটা ঋত্বিক রোশন আর বারবারা মোরের অভিনীত মুভি ছিল, খুব একটা হিট না করলেও মুভিটাতে কিন্তু লাস ভেগাস খুব ভালো করেই দেখানো হয়েছিল। তো তখন দেখতাম যে কত ক্যাসিনো, কত রকমের মানুষজন, লাইটস, চারিদিকে কত লাইভলি অ্যাটমসফিয়ার, সেই সমস্তগুলো যে কোনোদিন আমি নিজে সেইগুলোর মধ্যে দিয়ে যেতে পারবো, সেটা আমার কল্পনারও বাইরে ছিল। এয়ারপোর্টে যখনই আমরা পৌঁছালাম, তখন থেকেই শুরু হয়ে গেল পরপর ক্যাসিনো। ইভেন এয়ারপোর্টেতেও এত রকমের ক্যাসিনো, এতগুলো স্টেশনস, মানে মানুষ কোথাও গিয়ে এরকম ফিল করবে না যে সে বোর হচ্ছে। এন্টারটেনমেন্টের কিন্তু ফুললি অ্যারেঞ্জমেন্ট এখানে সমস্ত জায়গায় আছে। এই জায়গাটা হচ্ছে যে যখন আমরা ফিরবো আবার ভেগাস থেকে হিউস্টন, তখন এখানে চেক ইন হবে। আজকে যেহেতু উইকডেজ, বুধবার, তো সেই জন্য খুব একটা এয়ারপোর্টে কিন্তু লোকজন দেখা যাচ্ছে না। মানে খুব বেশি হিউজ ক্রাউডেড না, লোকজন আছে কিন্তু তেমন খুব একটা ক্রাউডেড না। আর তার উপর এখন সকাল প্রায় 10টা। কোথাও নতুন জায়গায় গেলে চারিদিক দেখতে এত ভালো লাগে, মনে হয় যে মন ভরে চোখ ভরে দেখে নিই, আবার কবে আসবো, আদৌ আসতে পারবো কি না। কেউ আসছে, কেউ আবার ভেগাস থেকে যাচ্ছে, সবাইকার আলাদা আলাদা জার্নি। এয়ারপোর্টে এলে যেন মনটা ভালো হয়ে যায়, দেশের কথা বড্ড মনে পড়ে। এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদেরকে 2টো শাটেল নিতে হবে। একটা শাটেল আমাদেরকে এয়ারপোর্টের যে টার্মিনালে আমরা আছি ওখান থেকে মেইন টার্মিনালের যেখানে ট্রান্সপোর্টেশনের অপশান আছে সেইখানে অবধি ড্রপ করবে। আগামী 3 দিন আমরা যে গাড়িটা রেন্ট নিয়েছি, সেই গাড়িটা যেখান থেকে আমাদেরকে পিক আপ করতে হবে, তো ওই এজেন্সি আবার আমাদেরকে আর একটা শাটেল পাঠিয়েছে এয়ারপোর্টেতে আমাদের পিক করার জন্য। শুধু আমরা না, আরও অনেকেই আছে। তো সেই শাটেলটা আমাদেরকে ওই পার্কিংয়ে নিয়ে যাবে। তারপর ওখান থেকে সমস্ত প্রসিজিওর কমপ্লিট করার পর আমরা গাড়িটা নিয়ে এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন বা যেখানে আমাদের যাওয়ার দরকার সেখানে আমরা যেতে পারবো।
ভেগাসে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা যখন এই শাটেলে করে যাচ্ছি, এই রাস্তাটা দেখে বা এই সমস্ত পরিবেশ দেখে আমার অনেকটা ইজিপ্টের কথা মনে পড়ে গেল। ইজিপ্টে আমরা যখন গেছিলাম ওখানেও এয়ারপোর্ট থেকে বেরিয়ে অলমোস্ট এইরকমই দেখতে লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব সুন্দর একটা জায়গায়। জানতে হলে সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল আমেরিকায় দিনরাত্রিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রিয়জনদের আগলে রাখুন।